9 আগস্ট 1945 সাল। 80 বছর আগে এই দিনে জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে 10,000 পাউন্ডের প্লুটোনিয়াম 239 বোমা ফেলে যুক্তরাষ্ট্র। চোখের পলকে শহরটির প্রায় 27,000 মানুষের প্রাণহানি হয়। ভয়াল এই দিনটিকে স্মরণ করছে জাপানের মানুষ। বৃষ্টি উপেক্ষা করেই নাগাসাকিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রত্যাশা, পৃথিবীর বুকে যেন আর কোনোদিন হিরোশিমা নাগাসাকির মতো দিনের পুনরাবৃত্তি না ঘটে। এছাড়াও বিশ্বকে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার কথা জানান তিনি। 唯一の戦争被爆国として非核三原則を堅持しつつ、核戦争のない世界、そして核兵器のない世界の実現に向けた 80 বছর পরও হিরোশিমা নাগাসাকির সাধারণ মানুষের প্রার্থনা বিশ্ব থেকে বিলুপ্ত হোক পারমাণবিক অস্ত্র। それは友達の間にももう広島長崎の日になればこういうことはあってはならないな求められてるんじゃないかなと思うので、世界にはいろんな国で紛争とか起きてるとは思うんですけど、この現実が私たち一般のものでも理解できるのに、どうしてその祭りごとをযুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল মোট 9টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে বর্তমানে। বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্রের ভূমিকা দেখলেই বোঝা যায় হিরোশিমার সেই শিক্ষা পুরোটাই ভুলে গেছে বিশ্ব। প্রভাবশালী দেশগুলো এখনও একে অপরকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে। উত্তর কোরিয়া একের পর এক নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রহস্যের তৈরি করছে। চীন বাড়াচ্ছে তাদের পারমাণবিক সক্ষমতা। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বিশ্বে এখন 12,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর 90% রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। তবে আতঙ্কের বিষয় হলো এই অস্ত্রগুলো এখন কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং আক্রমণে ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র আজও হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলার জন্য সরকারিভাবে ক্ষমা চায়নি। তবে প্রায় 95টি দেশ ও অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিও এই স্মরণ অনুষ্ঠানে অংশ নিয়েছে। উপস্থিত ছিল রুশ প্রতিনিধিরাও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।